নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আজকে সংসারের কোনো কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি সন্ধেবেলায়, বাড়িতে সন্ধে দিয়ে একদম মেলা দেখতে। মা আর মেয়ে দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির কাছাকাছি অনেক বড় একটা মেলা বসে প্রত্যেক বছরই। আর এটা হচ্ছে দারুয়া গান্ধী স্মৃতি প্রদর্শনী, এই মেলাকে বলা হয়। তো এটা কিন্তু অনেক বড় মেলা হয়, আর 12-14 দিন ধরে এই মেলাটা চলে। তো আমি কিন্তু প্রত্যেক বছরই আসি, কারণ আমি না হলেও বাচ্চারা বলে, তাছাড়া আমারও একটু জিনিস কিনতে ইচ্ছে করে, সেই জন্য দেরি না করে কিন্তু একবার অন্তত আসি। আর মেলা দেখতে কার না ভালো লাগে বলুন, ছোট থেকে বড় প্রত্যেকেরই আমার মনে হয় মেলা দেখতে ইচ্ছে করে। তো সেই জন্য আমারও কিন্তু একটু মেলা হলে চলে আসতে ইচ্ছে করে। তো ছোটোবেলায় কিন্তু মেলা এলে খেতে ইচ্ছে করতো, আর এখন কিন্তু মেলা এলে খালি সংসারের জন্য কিছু কিনতে ইচ্ছে করে। তাই জন্য এই মেলায় কিন্তু এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা হয়তো দোকানে পাওয়া যায় না। তাই প্রত্যেক বছরে কিছু ভ্যারাইটি জিনিস কিন্তু নেওয়ার জন্য আমি কিন্তু মেলায় একবার অন্তত আসি। তো আপনারা দেখতে থাকুন, আমি মেলা ঘুরতে থাকি। আর মেলাটা কত বড় আপনারাও দেখুন। পুরোটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ মেলাটা কিন্তু যথেষ্টই বড়, অনেক বড় একটা এলাকা জুড়ে কিন্তু এই মেলাটা হয়। আর যতটুকু আমি ঘুরবো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এই যে দেখুন, এটা কিন্তু জেলা হস্তশিল্প মেলা, এই কাউন্টারটাকে সেটাই নাম দিয়েছে। আর এই যে দেখুন, শান্তিনিকেতনের বিভিন্ন জিনিস এখানে কিন্তু নিয়ে এসে বিক্রি করছে এরা। আর এটা কিন্তু দেখুন, আমি কিন্তু দাঁড়িয়ে এইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমি কোনো দিনই আজ পর্যন্ত শান্তিনিকেতন যাইনি। শুনেছি শান্তিনিকেতনে খুব ভালো ভালো ডিজাইন হয়, বা আমরা কিনিও দোকান থেকে, ড্রেসও আমার আছে, কিন্তু নিজের চোখে দেখা হয়নি কোনো দিন। তো যাই হোক, এই যে বোনটি হাতের কাজ করছিল না, একটা গাগরাকে ডিজাইন করছিল, ওই যে অ্যালুমিনিয়ামের যেগুলো গাগরা হয় জল আনার জন্য, ওইটাতে ডিজাইন করছিল, এত সুন্দর লাগছিল। তো দাঁড়িয়ে কিন্তু আমি সেখানে ভিডিও নিচ্ছিলাম, আর একটা জিনিসও এনেছি, তো সেটা কিন্তু বাড়িতে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ফার্নিচার দোকান দেখুন, আর তার আগে দেখালাম পয়সা দিয়ে ডিজাইন তৈরি করেছে। তো খুবই সুন্দর লাগছে মেলাটা ঘুরতে, এত আনন্দ লাগছিল, বেশ ভালোই লাগছিল। তবে একটা জিনিস এবছর দেখলাম, যে আমি যে জিনিসগুলো কিনবো বলে এসেছিলাম না, সে জিনিসগুলো মনের মতো কিন্তু পেলাম না। তবে যতটুকু দরকার সেইগুলোই কিন্তু কিনছি। আর এদিকে কিন্তু রামায়ণের বিভিন্ন পার্ট এখানে রেডি করে দেখানো হচ্ছে। শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের মহিমা এখানে করে এই যে দেখাচ্ছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর আমাকে এই কৃষ্ণ ঠাকুরের ফটোটা, ফটো না, এটা মাটি দিয়ে যে গড়ানো হয় মূর্তিটা, এত সুন্দর লাগছে। তো দেখুন একবার আপনারাও, এত কিউট লাগছে। আমি সেখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, খুব ভালো লাগছে। এই যে মুখটা দেখুন একবার আপনারা, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে দেখে কিন্তু চলে এলাম এই যে মাঠের মাঝখানে কিন্তু মেলার যে মাঠটা আছে, সেই মাঠের মাঝখানে কিন্তু বিভিন্ন গাছের প্রদর্শনী চলছে। নার্সারি থেকে, যেহেতু এখানে আমাদের কাছাকাছি নার্সারি আছে, প্রত্যেক বছরইও এখানে একটা দুটো নার্সারি এরা প্রদর্শনী করায়, ফুল থেকে ফল থেকে সবজি থেকে সব রকমের। তো এবছরও সেরকম করেছে। তো দেখে তো খুব ভালোই লাগছিল। আর কয়েকটা আমি গাছের দামও জিজ্ঞেস করছিলাম নিব বলে, কিন্তু আজকে মেয়ে আর আমি এসেছি, এই জন্য নিয়ে যেতে একটু অসুবিধে হবে। ওর বাবা এলে হয়তো এতটা হতো না, কারণ ও ধরে নিয়ে যেত। আর যেহেতু আমরা দুজন না, চাপের মধ্যে যেতে কিন্তু প্রবলেম হবে, এই জন্য ভাবছি আজকে নেব না। যদি ছেলে কালকে আসে, যেহেতু ছেলে আজকে বাড়িতে এসছে, ওকে বলবো, দেখি যদি ও এসে নিয়ে যায় তাহলে আর এতটা সমস্যা হবে না। আজকে কিন্তু নিতে পারবো না। তো অনেক কষ্ট করে কিন্তু মন খারাপ করে চলে আসতে হচ্ছে, কারণ 2-3টে গাছ কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। এদিকে বলছি গাছ লাগাবো না, সেদিকে কিন্তু গাছ দেখলে না থাকতে পারি না একদম। তো শুধু আজকে নিয়ে যাওয়ার সমস্যার জন্য কিন্তু নিলাম না, দেখি কালকে কি করা যায়।
আর তারপরে চলে এসেছি এই যে কাঁচের দোকানে। বন্ধুরা এই যে মেলা থেকে এইগুলো সব নিয়ে এসেছি। দাঁড়া বন্ধুরা, মেলা থেকে কি কি নিয়ে এসেছি চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। আর জিনিসগুলো কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে একবার জানাবেন। তো আপনারা দেখতে থাকুন কি কি নিয়ে এসেছি। আমি ক্যামেরাম্যান হয়েছি আর মেয়ে দেখাচ্ছে, উঠা সেইগুলো। এইগুলো হচ্ছে ক্যান্ডি চকলেট সব বিভিন্ন ফ্লেভারের। এটা কি বাবা? মার্শমেলো আর ক্যান্ডি। জানি না বাবা, খাইনি, জানবো কি করে। এই যে শান্তিনিকেতনের একটা এই যে চা ট্রে এনেছি। আর এইটা এই যে রামায়ণ বই রেখে পাঠ করার জন্য এইটা একটা এনেছি। চিরুনি একটা এনেছি তার বাবার জন্য। এই যে রুমাল কতগুলো এনেছি দেখুন। আমি মেলাতে গেলে কিছু আনি না আনলে কিন্তু রুমালটা অনেকগুলো নিয়ে আসি, কারণ এত কম দামে রুমাল কিন্তু মেলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায়নি। তো বন্ধুরা আপনারা গেস করে বলুন যে এই রুমালগুলো কত টাকা নিয়েছে। এই যে দেখুন, এগুলো কিন্তু নরম তুলতুলে, মানে হাতে ইউজ করতে বেশ ভালো হয়। এই জন্য কিন্তু মেলাতে গেলে আমি অনেকগুলো রুমাল কিন্তু একসঙ্গে নিয়ে চলে আসি। তবে এর মধ্যে থেকে ভাবছি যদি সময় পাই আমি ঠাকুরের কাপড় তৈরি করব, মানে ড্রেস তৈরি করব। এটা ভাবলাম যে পায়েস টায়েস করলে বা মিষ্টি এলে এর মধ্যে রেখে সবাইকে দিব। তো এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর মেয়ে এনেছে এই মাথার ক্লিপ দুটো। আর মেলাতে গেলে চা খাওয়া কাপ আসবে না, এটা তো মানে যারা চা খায় তারা কিন্তু জানবে যে কাপ না নিয়ে এলে কিন্তু হবে না। তো সেই জন্য আমিও মেলা গেলেই কিন্তু কিছু আনি আর না আনি কাপ কিন্তু নিয়ে আসি। মানে আমার দুটো জিনিস কিন্তু এই মেলাতে গেলে কিনতেই হবে, মানে কাপ আর রুমাল। বড় বড় আছে বেশ। এই যে 6 টাকা। এগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কত না দাম নিয়েছে আপনারা বলবেন। মেয়ে নিয়েছে এই ব্যাগটা। এই ব্যাগটা কেমন হয়েছে বলবেন আপনারা। আর কত পয়সা নিয়েছে ও আপনারা বলবেন। এই যে, আর এর মধ্যে কিন্তু একটাই চেন আছে, এই একটাই চেন আছে। আর এই যে মেয়ে নিয়েছে দুটো সেফটি পিন। খুলে দে, দেখুন এই দুটো বেড কভার এনেছি।
ফুল আর একটু ফুল, এরকমই পুরোটা। এটা একটা, আর এই যে এই দুটো এনেছি বেড কভার। তো বন্ধুরা, এই দুটো বেড কভারও কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর যখন খাটে পাতাবো তখন আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর দামও কত নিয়েছে আপনারা অবশ্যই জানাবেন। খুব একটা বেশি দাম নেয়নি বলে দিলাম তাও। আর বেড কভারগুলো বড় বড় সাইজেরও আছে। তবে 6-7 খাটে খুব একটা পাতানো যায়, মানে পাতানো যাবে কিন্তু গোঁজা যাবে না চারিদিকে। আর মেয়ে নিয়ে এসছে, মেয়ে এনেছে এইটা বুদ্ধিকে বাল, এইটা এনেছে। কি অবস্থা হয়ে গেছে দেখুন, ব্যাগের ভিতরে চাপে পড়ে এর অবস্থা খারাপ হয়ে গেছে। এইটা চিপসে গেছে একদম। আর আমি এনেছি এইটা, যে বাড়িতে এসে খাচ্ছি। মেলা গেলে তো এগুলো কম বেশি নিতে হয়। আর জিলেপি এনেছিলাম, খাওয়া হয়ে গেছে। 100 গ্রাম জিলেপি এনেছিলাম, খাওয়া হয়ে গেছে। আর এই যে গ্লাস সেটটা এনেছি, একটা গ্লাস বার কর। এই গ্লাস সেটটা নিয়েছি। কিরকম লাগছে আপনারা জানাবেন। 6টা নিয়েছি। তো এই হচ্ছে আমার কেনা আজকে মেলা থেকে। এই যে এসে বন্ধুরা এত খিদা পেয়েছে যে এই যে রুটি আর এই তরকারিটা করে রেখে দিয়ে গেছিলাম। আর এসে শুধু রুটিটা পরোটা করলাম এগুলো। এই যে দুজন খেতে বসে গেছি। তার বাবার জন্য ওই শর্মা নিয়ে এসেছিলাম, খেয়ে নিয়েছে। আর খাবে না বললো, তো মা মেয়ে দুজনে এই যে পরোটা করে খেতে বসে গেছি। এই যে এত সব জিনিস কেনা হয়েছে আজকে। এই যে তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জিনিসগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু রইলাম। তো আজকের মতো কিন্তু টাটা।